অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। মা মারা গেলে সবাই কাঁদে, কিন্তু কোনো মা মরে যাবার পরেও কাঁদাতে পারে? তেমন একজন মা ছিল, যার শেষ চিঠি পড়ার পর পুরো গ্রাম নীরবে কেঁদেছিল। এই গল্পটা একটা চিঠির, যেটা সময় মতো খোলা হয়নি। গ্রামের নাম শিবপুর, পশ্চিমবঙ্গের এক কোণে। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝে মাঝে নদীর ধার। কয়েকটা কাঁচা রাস্তা বর্ষায় কাদায় ভরে যায়, শীতে ধুলো ওড়ে। মানুষগুলো সরল, কথা কম বলে, কাজ বেশি করে। জীবনটা যেন একটা অভ্যেস। এই গ্রামেই থাকত কমলা দেবী। বয়স 50-এর কাছাকাছি, চুলে পাক ধরেছে, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে একটা আলো। সেই আলোর নাম সৌরভ, তার একমাত্র ছেলে। স্বামী মারা গেছে সৌরভ যখন ছোট, দুর্ঘটনা। তারপর থেকে কমলা একাই। ভোরবেলা উঠে লোকের বাড়ি যেত, বাসন মাজত, ঝাঁটা দিত, কাপড় কাচত। কখনো মাঠে কাজ, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কিছুই থামাত না। কারণ তার ছেলে পড়ত, স্কুলে যেত, বই নিয়ে বসত। কমলা বলতো, তুই পড় বাবু, আমার বিশ্রাম তোর ভবিষ্যৎ। সৌরভ ছোটবেলায় বুঝত না। মায়ের হাত দেখে ভাবত, কেন এত ফাটা, কেন এত শক্ত, কিন্তু জিজ্ঞেস করত না। বড় হতে লাগল। ক্লাস 6-7, বন্ধুরা বলতো, এই সৌরভ, তোর মা তো কাজের লোক, আমাদের বাড়িতে আসে। সৌরভের মুখ লাল হয়ে যেত, চুপ করে থাকত। একদিন বলে ফেলল, মা তুমি স্কুলে এসো না, বন্ধুরা দেখলে হাসে। কমলা কিছু বলল না। সেদিন রাতে চুপচাপ কাঁদল, কেউ দেখল না। পরদিন আবার কাজে বেরোল, হাসি মুখে। সময় গড়াল। সৌরভ ক্লাস 10-এ, পরীক্ষা ভালো হলো, প্রাইভেট টিউশন নিতে হলো, টাকা লাগল। কমলা আরও বেশি কাজ নিল। দুপুরে খেতে পারত না, শুধু জল খেয়ে। এক রাতে কমলার শরীর খারাপ, জ্বর, কাশি। ডাক্তার ডাকা হলো, পাড়ার ডাক্তার। পরীক্ষা করে বলল, ক্যান্সার, অ্যাডভান্সড স্টেজ, সময় খুব কম। কমলা চুপ করে শুনল, চোখে জল এলো না, শুধু বলল, আমার ছেলেকে কিছু বলবেন না। সৌরভকে ডাকল, বিছানায় বসিয়ে হাত ধরল, একটা খাম দিল। আমি না থাকলে এটা খুলিস, প্রমিস কর। সৌরভ বিরক্ত, এসব নাটক করো না মা, তুমি ঠিক হয়ে যাবে। চিঠিটা আলমারির এক কোণে তুলে রাখল, ভাবল পরে দেখব। পরদিন ভোরে কমলা আর উঠল না, চোখ বন্ধ, হাট ঠান্ডা। গ্রাম জড়ো হল, কান্না, চিৎকার। সৌরভ দাঁড়িয়ে, চোখ শুকনো, কাঁদল না। সবাই বলল, এমন ছেলে, মা গেল, চোখে জল নেই। কয়েকদিন পর সৌরভ শহরে চলে গেল, চাকরি খুঁজল, পেলেও একটা ছোট কোম্পানিতে, ভালো টাকা। গ্রামে ফিরত না। বছর দুয়েক কেটে গেল। একদিন পুরনো বাড়িতে এলো, আলমারি খুলল, ধুলো জমেছে। চিঠিটা পড়ে আছে, হাত কাঁপল, খাম খুলল। চিঠিতে লেখা, আমার সৌরভ, যদি এই চিঠি পড়ছিস, মানে আমি আর নেই, তোর মা চলে গেছে। প্রথম কথা, রাগ করিস না, আমি তোকে কখনো দোষ দিইনি। যখন তুই ছোট ছিলি, তোর বাবা চলে গেল, আমি একা। ভয় পেতাম, কিন্তু তোকে দেখে সাহস পেতাম। যখন তুই বললি, মা স্কুলে এসো না, আমার বুক ফেটে গিয়েছিল, কিন্তু বুঝেছি তোর বয়স, তোর লজ্জা। আমি রাগ করিনি, শুধু আরও বেশি কাজ করেছি, যাতে তুই লজ্জা না পাস। তোর বন্ধুরা হাসত, কাজের লোকের ছেলে, আমি শুনেছি, কিন্তু মনে করিনি অপমান, কারণ আমি তোর মা। তোর জন্য যা করি তা অপমান নয়, ত্যাগ। আমি চাইনি তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, বড় অফিসার হ। আমি চেয়েছি তুই ভালো মানুষ হ। টাকা বড় নয়, নাম বড় নয়, পদবি বড় নয়। তোর মায়ের পরিচয় যেন হয়, ওই ছেলেটা ভালো মানুষ করেছে। যদি কখনো আমাকে মনে করে লজ্জা পাস, যেন আমি খুশি, কারণ তুই বড় হয়েছিস, নিজের মূল্য বুঝেছিস। আমার শেষ কথা, যেখানেই থাকিস, হাসিস, ভালো থাকিস। আর যদি কখনো মনে হয় মা নেই, তাহলে যেন আমি তোর চোখের জলে, তোর হাসিতে, তোর ভালো কাজে তোকে অনেক ভালোবাসি, সব সময়।
তোর মা কমলা। চিঠি পড়া শেষ। সৌরভ ভেঙে পড়ল। মেঝেতে বসে কাঁদতে লাগল, জোরে জোরে, বুক ফেটে। মা, মা, আমি আমি কি করেছি? পরদিন সকালে গ্রামে ফিরল। সবাইকে ডাকল। বাড়ির সামনে, চিঠিটা হাতে, পড়তে লাগল। গলা ধরে এলো, কিন্তু পড়ল শেষ লাইন পর্যন্ত। গ্রাম চুপ, কেউ কথা বলল না। এক বৃদ্ধ চোখ মুছল। এক মহিলা বলল, আমরা বুঝিনি কমলাদি কত কষ্ট করেছে। এক যুবক বলল, আমরা হাসতাম, আমরা অপমান করতাম। সৌরভ বলল, মা কখনো রাগ করেনি, শুধু চেয়েছে আমি ভালো হই। আজ আমি বুঝেছি, মা মরেও শিক্ষা দিয়ে গেছে। সেদিন থেকে সৌরভ বদলে গেল। শহরে চাকরি ছাড়ল না, কিন্তু গ্রামে ফিরে এলো। একটা ছোট স্কুল খুলল। গরিব ছেলেমেয়েদের ফ্রি পড়াতো, মায়ের নামে। প্রতি বছর কমলা দেবীর মৃত্যুদিনে গ্রামের সবাই জড়ো হতো। চিঠিটা পড়া হতো। সবাই চুপ করে শুনত, চোখ ভিজত। মা চলে গেলে শূন্যতা থাকে, কিন্তু কোনো কোনো মা মরেও জীবন শেখায়, ভালোবাসা শেখায়, ত্যাগ শেখায়। এই গল্পটা শুধু কমলা দেবীর নয়, এই গল্পটা সব মায়েদের, যারা চুপ করে কষ্ট সহ্য করে, ছেলেমেয়ের জন্য সব দিয়ে দেয়, আর বলে না। আজ যদি তোমার মা বেঁচে থাকেন, একবার জড়িয়ে ধরো, বলো, মা তোমাকে ভালোবাসি। আর যদি না থাকেন, মনে মনে বলো, যেন তিনি শুনছেন, কারণ মা কখনো যায় না, শুধু রূপ বদলায়।